হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল 2025। অর্থাৎ কালকে আমি আরেকটা ভিডিও করেছিলাম এবং এর আগেও একটা দিয়েছিলাম। সেটা দুটো ভিডিও, একটা ছিল অফলাইনে আবেদন, আরেকটা হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করবে। তো বর্তমানে অনলাইনের মধ্য দিয়ে কিন্তু সমস্ত আবেদন ইডাব্লিউএস সার্টিফিকেট সমস্ত জেলা অর্থাৎ 23 জেলার রাজ্যে 23 জেলার থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে। যার আমি ডিটেলস কালকে একটা অনলাইনে কীভাবে আবেদন করতে তার ভিডিও দিয়েছিলাম। অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, যে ইডাব্লিউএস সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ্লিকেশন, তাহলেই পেয়ে যাবে। তো সেখানে কিন্তু বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে পেয়ে যাবে। তো ওখানে যে আমি অনলাইনে আবেদনের যে পদ্ধতিটা দেখিয়েছিলাম, অনেকে হয়তো বুঝতে পেরেছে, অনেকে পারেনি। তো সেখান থেকে যে পেজগুলো পরপর রয়েছে, যেখানে পার্সোনাল ডিটেলস রয়েছে, তারপরে অ্যাড্রেসের ডিটেলস রয়েছে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, ডকুমেন্টসগুলো কী কী আপলোড করবে, এই সমস্ত ডিটেলস কিন্তু আমি আজকে ডিটেলসভাবে দেখাবো যে কীভাবে তোমরা আবেদন করবে অনলাইনের মধ্য দিয়ে, আর কারা যোগ্য, কি কি লাগবে। অনেকে হয়তো বুঝতে পারছে না যে যে জমির পরিমাণ কত থাকতে হবে বা বার্ষিক আয় কত থাকতে হবে, কারা আবেদন করতে পারবে। তো কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু এক নথি পাবলিশ করেছিল বা একটা নোটিশ দিয়েছিল। সেখানে বলা ছিল যে যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট বা এসটি এসসি যারা সুযোগ সুবিধা পায়নি, কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করে, অনেকে হয়তো বিভ্রান্ত হচ্ছে যে এসটি এসসি ওবিসিরা কী পাবে। তো দেখো, যারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অর্থাৎ যাদের সার্টিফিকেট নেই, এসটি এসসি ওবিসি রয়েছে অথচ তাদের সার্টিফিকেট নেই, তারা কিন্তু ইডাব্লিউএসের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে, এটা কিন্তু বলা রয়েছিল। আমি যা ট্রান্সলেট করে বুঝতে পারলাম লাইনটা সেটাই। এবারে জানি না বাকিটা আমি হয়তো ভুলও বলতে পারি, তোমাদের কি মনে হয় সেটা তোমরা হয়তো কমেন্ট বক্সে জানাবে। তো এখানে কিন্তু সমস্ত যারা রয়েছে ক্যাটাগরি, তারাই কিন্তু আবেদন করতে পারবে, যারা ওই সমস্ত ক্যাটাগরি হয়ে নিয়েও যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তো কিভাবে আবেদন করবে বা কী কী ডকুমেন্টস রয়েছে একবার ডিটেলস আমি এটা লাস্ট ভিডিও বানিয়ে দিচ্ছি ইডাব্লিউএস সম্পর্কে। এই 3টা ভিডিও দেখার পর আশা করছি কারো কোনো সমস্যা হবে না। অফলাইনের মধ্য দিয়েও কীভাবে আবেদন করতে সেটাও বলে দিয়েছি, অনলাইনে কীভাবে আবেদন করতে সেটাও বলে দিয়েছি, এবং আজকে একদম ডিটেলসে আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবে, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান, নিউজ, আপডেট তোমরা পেয়ে থাকো। তো দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার যে পদ্ধতিগুলো সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি এক এক করে। তো প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল কারা যোগ্য, কি কি কাগজ লাগবে, সুবিধা পেতে অনলাইন পদ্ধতি দেখে নিন। তো কি কি রয়েছে দেখো, এখানে প্রথমত যেটা বলা রয়েছে যে এসটি এসসি ওবিসি কোটার বাইরেও জেনারেলদের জন্য রয়েছে, সেটা হচ্ছে জেনারেল বা সাধারণ ক্যাটাগরিকে বিভক্ত করে নতুন করে করা হয়েছে, যার নাম হচ্ছে ইডাব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি ওয়েকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি। অর্থাৎ এরপর আপনি জেনারেল হলেও অন্যান্যদের মতো রিজার্ভেশন বা সুবিধা পাবেন। এখানে হয়তো অনেকে বলতে পারো যে বয়সে, দেখো বয়সে ছাড় কিন্তু এখানে থাকে না, শুধুমাত্র এই ইকোনমিক্যালি ওয়েকার সেকশনের মধ্য দিয়ে যে 10% সংরক্ষণ, সেটা কিন্তু যে কাট অফের ক্ষেত্রে তোমরা দেখেছো, যারা যে এসএসসি জিডি বা সিজিএল সিএইচএসএল যে কোনো এক্সাম যেখানে হয়তো ইডাব্লিউএস লাগু রয়েছে, সেখানে কিন্তু এখানে কাট অফটা কিছুটা জেনারেল অর্থাৎ ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কিন্তু কম যায়। তো এখানে রিজার্ভেশন মতো সুবিধা পাবেন এবং এই উইকার সেকশন কোটায় সাধারণ মানুষরাও অংশ নিতে পারবেন। ওকে, নেক্সট তারপর কি, যে এই প্রকল্পের মধ্যে কি রয়েছে দেখো, কেন্দ্র সরকারের তরফ থেকে সাম্প্রতিককালে ইকোনমিক্যাল ওয়েকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি একটি কোটা প্রকাশ করা হয়েছে, যার রিজার্ভেশন সিট থাকছে 10%। অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে আপনার জন্য চাকরি বা পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে 10% অবধি সিটের রিজার্ভেশন থাকবে। যদিও সিটের রিজার্ভেশনের ক্ষেত্রে জানি না যে সিটের রিজার্ভেশন রয়েছে, কিন্তু বয়সের যে ছাড় সেটা কিন্তু নেই। কিভাবে আপনি ইকোনমিক্যাল ওয়েকার সেকশন বা ইডাব্লিউএস কোটার জন্য আবেদন করবেন এবং এই কোটার বিস্তারিত বিবরণ এই প্রতিবেদনে আলোচনা করা হলো। কাজে প্রতিবেদনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো সকলে। ওকে, তো কি কি বলছে দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেট এলিজিবিলিটি কী রয়েছে। তো কারা কারা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, তো দেখো কি বলে রয়েছে না, এখানে বলা রয়েছে সেটা হচ্ছে যে এবার দেখে নেওয়া যাক কারা ইডাব্লিউএস তথা ইকোনমিক্যালি ওয়েকার সেকশনের জন্য আবেদন করতে পারবেন। কেবল
সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরি প্রার্থীরাই এই কোটার জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু আগের বিষয় ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে অর্থাৎ স্টেট যে ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু ওবিসি যারা অন্তর্ভুক্ত কিন্তু ওবিসি সার্টিফিকেট নেই তারা জেনারেল হিসাবে ভরবে এবং ফর্ম ফিল আপের জন্য জেনারেলের কিন্তু অপশানটা আসছে এবং এই ওবিসি কোনো অপশান আসছে না, জেনারেল হিসাবে কিন্তু তোমাকে ভরতে হবে। এই কোটার আওতাধীন ব্যক্তিদের বার্ষিক অবশ্যই 8 লক্ষের নিচে কিন্তু হতে হবে, অর্থাৎ বার্ষিক যে আয়, এখানে বার্ষিক আয় হবে, বার্ষিক আয় কিন্তু 8 লক্ষের নিচে হতে হবে। প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ কিন্তু 5 একরের কম হতে হবে, দুটো। 3 নম্বর, শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের 1000 বর্গফুটের কম হতে হবে, এটাও। আর কি বলা রয়েছে, অবশ্যই প্রার্থীর এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড বা বিলো প্রপার্টির লাইন অর্থাৎ দরিদ্র সীমার নিচের বৈধ কার্ড কিন্তু থাকতে হবে। যদিও বিপিএল কার্ডটা এখানে দেখে না, দেখে সেখানে তোমার কোন ক্যাটাগরির তুমি যে রেশন কার্ড রয়েছে সেখানে যে RKSY দেখবে, আমি ফর্ম ফিল আপটা দেখাবো সেখানে, তো এইগুলো লাগছে। নেক্সট তারপর কী বলা হচ্ছে যে ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে না, এবার যে সকল যোগ্য প্রার্থীরা ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য আবেদন করবে তাদের কিন্তু নিম্নলিখিত কিছু তালিকা দেওয়া রয়েছে যেটা ডকুমেন্টসগুলো লাগবে। প্রথমত হচ্ছে প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 2 নম্বর রেশন কার্ড বা আধার কার্ড, 3 নম্বর প্রার্থীর বাবা বা বাবা মায়ের ভোটার কার্ড, 4 নম্বর কি নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড, অর্থাৎ সাধারণত পরিবারের একজনের যিনি গার্জেন বাবা কিংবা মা এবং নিজের সাথে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নিজের এবং পরিবারের বাৎসরিক আয় প্রমাণ বিডিও কর্তৃক অনুমোদিত, অর্থাৎ যেটা ইনকাম সার্টিফিকেট বলা হয় বিডিও দ্বারা, এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই পঞ্চায়েত থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট প্রথমত আদায় করতে হবে বা নিয়ে আসতে হবে। নেক্সট তারপরে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট যেটা বললাম, পঞ্চায়েত রেসিডেন্সিয়াল যেটা সার্টিফিকেট, জমি সংক্রান্ত পুরনো দলিল যেখানে অনেক সময় কী থাকে সাবকাস্ট দেওয়া থাকে এবং সাবকাস্ট যদি সার্টিফিকেট থাকে সেটা, অ্যানেক্সার বি বলে একটা রয়েছে যেখানে সেলফ ডিক্লারেশনে ফর্ম ফিল আপ রয়েছে, সেখানে তোমাকে সেলফ ডিক্লারেশন করতে হবে। 2 জন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড, অর্থাৎ যাদেরকে তুমি রেফারেন্স হিসাবে দেবে তার নাম, ফুল অ্যাড্রেস এবং তার প্রমাণপত্র ভোটার কার্ডও অনেক সময় দরকার পড়ে, এবং নিজের ও পরিবারের খাজনা বা ট্যাক্স জমির রসিদ, অর্থাৎ যদি খাজনা কেউ দিয়ে থাকে বা যদি কোনো চাকরিরত রয়েছেন তাহলে তার যে পে স্লিপ সেটাও কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। নেক্সট তারপর কি বলছে যে এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য বানানোর জন্য তোমাদের প্রথমে নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম পূরণ করতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু অফলাইনের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলি সহ তোমাদের নিজেদের যে বিডিও অফিস সেখানেই জমা করতে হবে। এরপর তোমার আবেদনপত্রটি বিডিও অফিস থেকে এসডি অফিসে ট্রান্সফার করা হবে। এরপর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে, এটা সাধারণত হয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অফিসিয়ালি অনেক কাজ থাকার জন্য 1-1.5 সপ্তাহের মধ্যে আসেনি, হয়ে যায় অনেক সময়, বা অনেক ক্ষেত্রে হয়তো গাফিলাতি করে থাকে বিভিন্ন অফিসাররা, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। তারপর কি বলছে, এরপর তোমরা 1 থেকে 1.5 সপ্তাহ পর তোমাদের বিডিও অফিস থেকে সেই সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে। যদি তোমাদের আর্জেন্ট থাকে তাহলে এসডি অফিস থেকেও তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ ধরো কারো হয়তো পরীক্ষা রয়েছে বা সেখানে ইডব্লিউএস তুমি ফিল আপ করেছো, তো খুব দ্রুততার সাথে দরকার, তো সেটা প্রথমে বিডিও অফিস থেকে জেনে নিতে হবে যে যেটা এসডি অফিসে সেটা গেছে কিনা আমার ডকুমেন্টসগুলো, এবং যদি তড়িঘড়ি দরকার পড়ে অবশ্যই এসডি অফিসে গিয়ে সেখান থেকে তোমাকে যোগাযোগ করে যে ইডব্লিউএস ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে যোগাযোগ করে কিন্তু তোমাকে সেটা সংগ্রহ করে নিতে হবে তাৎক্ষণিকভাবে। অর্থাৎ সব কিছু কাজ তুমি বিডিও অফিস থেকে করতে পারবে, তোমাকে এসডি অফিসে যাওয়ারও কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে না। এরপর যে সকল আবেদন প্রার্থী শহরাঞ্চলে বসবাস করে তারা ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং ডাইরেক্ট এসডিও অফিস থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে। তো এটা হচ্ছে কিভাবে তুমি কত দিনের মধ্যে পাবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে তুমি ফিল আপ করবে সেটার বিষয়টা আমি এরপর তোমাদেরকে দেখাবো। এখানে ইডব্লিউএস সার্টিফিকেট কি অনলাইনে করা যাবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন, এবং অনলাইনে অবশ্যই করা যাবে। আগে সামথিং কিছুগুলো জেলার মধ্যে কিন্তু এটা অনলাইনে আবেদন ছিল, কিন্তু এখন সমস্ত জেলার জন্যই কিন্তু অনলাইনে আবেদন করে দিয়েছে, এবং যেটার ভিডিওটা কালকে আমি দিয়েছি তোমরা একবার পারলে দেখে নিও। তো ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না,
ওটা কিন্তু ডাউনলোড বা যেটা ইডাব্লিউ সার্টিফিকেট পাবে সেটা কিন্তু হয় এসডি অফিস কিংবা বিডিও অফিস, কিন্তু আবেদনটা করতে কিন্তু তোমরা অনলাইনে পারবে। আবেদনকারীকে ইস্যুকারী কর্তৃপক্ষের কাছ থেকে অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও আবেদন গ্রহণ করা হয় বিশেষ ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে অনেকটা সময় লাগে এবং এক্ষেত্রে অনেক সময় লাগে। এবং যে সমস্ত বিডিও অফিস বা এসডি অফিস রয়েছে সেখানে কিন্তু অনেক সময় বলে দেয় যে অনলাইনে আবেদন করো, সেটার যে সাবমিট কপিটা সেটা, তার সাথে যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করছো তার ডিটেলস সমস্ত কিছু বিডিও অফিস জমা করার পর সেটা কিন্তু তুমি পাবে। এবার কি বলছি, ইডাব্লিউ সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে এটা তো আমি বললাম আগে, যেটা কোনো বড় ব্যাপার নয়। এরপর নেক্সট যেটা হচ্ছে, এটা মূল বিষয় যে অনলাইনে আবেদনের সময় কি করতে হবে। তো দেখো, হয়তো অনেকে পরিষ্কার হয়তো বুঝতে পারবে না, তো অবশ্যই জানাবে, আমি পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে প্রোভাইড করে দেবো। তো আমরা প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডাব্লিউএস সার্টিফিকেট। তো এখানে 4টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ওকে। নেক্সট তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস, তারপর কি রয়েছে, তারপরে রয়েছে রেফার ডিটেলস, এবং 4 নম্বর রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট। তো এই যে জিনিসগুলো এগুলো একটার পর একটা ধাপে ধাপে তুমি করবে। তো প্রথমত যে ইডাব্লিউএস সার্টিফিকেট তুমি অ্যাপ্লাই করবে, এখানে তোমার দুটো বিষয় থাকে, একটা হচ্ছে স্টেটের জন্য আর একটা হচ্ছে সেন্ট্রালের জন্য। তো তুমি কিসের জন্য আবেদন করছো, যদি স্টেটের জন্য দরকার পড়ে তো অবশ্যই স্টেটে ক্লিক করবে, যেটা আমি করে দেখিয়ে দিয়েছিলাম। একটা স্টেট রয়েছে আর একটা রয়েছে সেন্ট্রাল। তো আমি স্টেটের জন্য এখানে ক্লিক করেছি, তো স্টেট, তারপরে অ্যাপ্লিক্যান্ট টু স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। নেক্সট তারপরে ডিস্ট্রিক্ট, এখানে তোমাকে ডিস্ট্রিক্ট যে অপশানটা, এখানে ডিস্ট্রিক্ট তোমাকে ক্লিক করে ডিস্ট্রিক্টটা তোমার নিজে চুজ করতে হবে। তারপরে সাব ডিভিশন অর্থাৎ মহকুমা তোমার কী পড়ছে সেটা। তারপরে নেক্সট রয়েছে মিউনিসিপ্যালিটি আর ব্লক। তো তুমি যদি মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পড়ো, মিউনিসিপ্যালিটি এ যেমন করেছে ব্লকের মধ্যে, তো এখানে ব্লক ক্লিক করবে, ব্লকে তোমার লিস্টের নাম এসে যাবে, সেখানে ব্লকটা ফিল আপ করবে। নেক্সট তারপরে আসছে তোমার জিপি বা ওয়ার্ড, অর্থাৎ কোন জিপি বা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছো সেটা। তো এটা ছিল অ্যাপ্লিক্যান্ট টু, যেটা ডিটেলসটা 1 নম্বরটা। নেক্সট এবার হচ্ছে 2 নম্বর কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফর জেনারেল কিসের জন্য। তো এখানে জেনারেলের অনেক কাস্টগুলো থাকে, অবশ্যই সেটা দেখে নিতে পারো, নতুবা এখানে জেনারেল ক্লিক করবে। তারপর কি আসছে, তারপরে আসছে 3 নম্বর তোমার নেম, অর্থাৎ তোমার নামটা দিতে হবে, সবই কিন্তু ক্যাপিটাল লেটার অটোমেটিক নিয়ে নেই। তারপরে নেক্সট তোমার ফাদার্স নেম, ওকে। নেক্সট মোবাইল নাম্বার, যদি কারো বাবা গত হয়েছেন বা মারা গেছেন তাহলে লেট দিয়ে করতে পারো। নেক্সট তারপর মোবাইল নাম্বার যেটা তোমার কাছে ভ্যালিড রয়েছে, যেটা তোমার চালু রয়েছে, যে সিমটা যে নাম্বারটা সেটা। নেক্সট 6 নম্বর তারপরে ইমেল, যে ইমেল অ্যাড্রেসটা তোমার ভ্যালিড এবং তোমার ফোনের মধ্যে যেটা টাচ রয়েছে সেটা কিন্তু করবে। তারপরে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, যে কোনো একটা ডকুমেন্টস যার মধ্যে আধার কার্ড রয়েছে এটা, তো যে কোনো একটা, তো অনেকে দুটোই করে দেয়, যে আধার নম্বর করতে পারো, আধার নাম্বার দিলে। তারপরে খাদ্যসাথী ক্যাটাগরি, কোন খাদ্যসাথী RKSY1 RKSY2 বিভিন্ন যে থাকে, PHH কী বলে আর কি। তো এই যে খাদ্যসাথী ক্যাটাগরি সেটা তুমি এখানে সিলেক্ট করবে। তারপর তোমার খাদ্যসাথী এখানে নাম্বারটা, সে নাম্বারটা তোমাকে দিতে হবে। নেক্সট তারপর থাকে সেটা হচ্ছে 8 নম্বরের ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা তুমি চুজ করলে, ওকে। প্লেস অফ বার্থ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কী সেটা করবে, পুলিশ স্টেশন কী সেটা করবে, এবং ভিলেজ কী রয়েছে সেটা সিলেক্ট করলে। এইগুলো, এই যে প্রথমটা, এটা যদি তোমার ফুল অ্যাড্রেসের ব্যাপারটা তোমার যদি ফিল আপ হয়ে যায়, প্রথম স্টেপটা পার্সোনাল ইনফরমেশন 1 নম্বরটা, তাহলে তুমি সেটা কারেকশন করে একবার দেখে নেবে, তারপরে নেক্সট বোতামে ক্লিক করবে। এরপর নেক্সট বোতামে ক্লিক করলে সেখানে তোমার পার্সোনাল যে ইনফরমেশান সেটা তোমার ফিল আপ হয়ে গেলো। তারপর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে এই ফুল অ্যাড্রেসের ডিটেলসটা। তো দেখো 9 নম্বরে কী রয়েছে, অ্যাড্রেসের মধ্যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মাস, অর্থাৎ তুমি কোথায় বাস করছো শেষ 6 মাসের মধ্যে সেটা তোমাকে এখানে দিতে হবে। তো অবশ্যই নিজস্ব জায়গাতে, অনেকে যারা চাকরি কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হয়ে থাকেন বাবা মা, তাদের হয়তো একটু এটা চেঞ্জ করতে হয়। এখানে কেয়ার অফ দেওয়া রয়েছে, তো তোমার বাবা কিংবা মায়ের নাম দেবে এখানে। জরুরি নয় যে মায়ের নামেই চাই কি বাবার নাম, যিনি গার্জেন রয়েছেন বা কারো হয়তো মা মারা গেছেন কি বাবা মারা গেছেন, তো এখানে যে জীবিত আছেন তার গার্জেনের নাম দিতে হবে। নেক্সট তবে স্টেটস চুজ করা থাকে এখানে, তারপর ডিস্ট্রিক্ট আবার চুজ করতে হবে তোমাকে, এবং সেখানে করতে হবে আরও কি পুলিশ স্টেশন রয়েছে, এখানে তোমার পুলিশ স্টেশনটা এসে যাবে তোমার করে। তারপর ওয়ার্ড বা জিপি, ভিলেজ বা পাড়া তোমার হাউস নম্বর বা রোড নাম্বার এটা থাকে অনেক সময়। তারপর থাকে পোস্ট অফিস এবং পিনকোড।
তো এগুলো কিন্তু একদম ভালোভাবে ফিল আপ করবে। নেক্সট তারপরে এটার 2 নম্বর অপশান রয়েছে বিতে, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে সাম অ্যাজ প্রেজেন্ট, যদি একই থাকে তাহলে ইয়েস করবে, না থাকে তাহলে নো করবে এবং তারপর বাকিগুলো সিলেক্ট করতে হবে। তো অবশ্যই অনেকেরই থাকে একই, তাহলে ইয়েস করলে ক্লিক। এটা করার পর তারপরে এনিমোর যদি কোনো থাকে নো করবে এবং নেক্সট করবে। নেক্সট করার পর তোমার এটা হয়ে গেল। নেক্সট তাহলে দুটো তোমার ফিল আপ হয়ে গেলো, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাড্রেস। নেক্সট তারপরে আসছে তোমার রেফার ইনফরমেশন ডিটেলস। তো এখানে কী কী রয়েছে দেখো, এখানে যেটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ন্যাশনালিটি, তোমার অটোমেটিক এসে যায়। ন্যাশনালিটি তোমার কী রয়েছে, ইন্ডিয়ান। রিলিজিয়ন তোমার ধর্ম হিন্দুইজম। জেন্ডার তুমি কোন জেন্ডার, পুরুষ না মহিলা সেটা, ওকে। নেক্সট তারপরে ডিটেলস অফ 2 লোকাল রেফার্স। তো এখানে যে দুজন রয়েছেন, দুজনের যে তোমাকে চিনে বা জানে, সেখানে কোনো অফিসার বা মাস্টার বা শিক্ষক শিক্ষিকা কেউ যদি থাকেন অবশ্যই দেবেন। কী কী দেবে, প্রথমে রেফার 1 যেটা রয়েছে সেটা তোমার নাম দেবে, এই যে যার ইয়ে লিখবে যে তোমাকে চেনে 1 নম্বর, তাকে তার নাম লিখবে। তারপরে ওর অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার। এবং সেকেন্ড যেটা রেফার ইয়ে করবে যে তোমাকে চেনে, সেটা হচ্ছে সেকেন্ড ডিটেলসও অমনি ঠিক একইভাবে ভরবে এবং ডিটেলস অ্যাড্রেসটা দেবে, ওকে। এটা দেওয়ার পর 14 নম্বর রয়েছে, এটা অনেকেরই থাকে না, এটা নো করে সাধারণত, যেটা হচ্ছে কি না দেওয়া রয়েছে দেখো, whether the applicant or his family migrated from other state or country। অর্থাৎ তুমি আদার্স স্টেট থেকে এসছো বা অন্যান্য দেশ থেকে এসছো, তো অবশ্যই সেখানে ইয়েস বা নো করবে। যদি ইয়েস থাকে ইয়েস, তারপরে তোমার ডিটেলস ভরতে হবে এখানে, আর যদি নো থাকে তো অবশ্যই নো, তো বেশিরভাগ ক্ষেত্রে নো হয়। এটা করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। এটা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে অনলাইন প্রসেস, ওকে, যেটাতে অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে। ওটাতে ক্লিক করলে তোমার এবার নেক্সট যেটা লাস্ট সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেস। এই শেষ অপশানটাতে এখানে রয়েছে তোমার কি, প্রথমত দেখো কি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ফটো আপলোড সাইজ উইথিন 100 KB ইন জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাটে তোমাকে কিন্তু 100 KBর মধ্যে তোমার ফটো আপলোড করতে হবে। এখানে চুজ বাটনে ক্লিক করবে, তোমার ফটোটা সিলেক্ট করবে আর ক্লিক করবে। এবার আসছে ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি ইয়েস থাকে তো ইয়েস কিংবা নো। তারপরে থাকছে ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস। তো এই যে এখানে কি করবে, ল্যান্ড রয়েছে, অনেক কিছু অপশানগুলো থাকে, সেটা ক্লিক করবে। তো আমি এখানে দেখো যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার এরিয়াজ। তো এই যে এগ্রিকালচার এরিয়ার মধ্যে সেখানে অনেকগুলো অপশান রয়েছে। কি প্রথম রয়েছে সেলফ, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট করছেন ওনার যদি জমি থাকে তাহলে জমিটা এবং কোথায় রয়েছে সেটা। যদি ওনার না থাকে তাহলে ওনার বাবার যদি থাকে তাহলে বাবারটা দেবে, বা মায়ের যদি থাকে মায়ের দেওয়া রয়েছে এবং কোথায় রয়েছে লোকেশানে সেটা। স্পাউস অর্থাৎ স্ত্রী যদি থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাহলে এখানে এটা ক্লিক করবে কত রয়েছে এবং লোকালটা যে এরিয়াটা লোকালিটি সেটা দেবে, লোকেশনটা। তারপর সিবলিং যদি কেউ ভাই বোনের মধ্যে কেউ থাকে সেটার ক্ষেত্রে, এবং চিলড্রেন যদি ছেলেদের ক্ষেত্রে থাকে, ওকে। তো এটা ছিল মূল বিষয়টা, এখানে টোটাল ইয়ার চলে আসবে। তারপর আসছে ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্টস দেবে সেটা এখানে ক্লিক করবে। আর এটা যে সাবমিট করার পর যে তুমি পিডিএফটা পাবে সেটার সাথে এই যে ডকুমেন্টসগুলো ক্লিক করছো সেগুলো কিন্তু সবই তোমাকে লাগবে। তো দেখো কী কী রয়েছে, আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট, যে কোনো একটা, দুটোই দিয়ে দেয়। এপিক কার্ড অর সিটিজেনশিপ সার্টিফিকেট অফ অ্যাপ্লিক্যান্ট অর প্যারেন্টস, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট করছেন বা ওনার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের ভোটার কার্ড সাথে সাথে অথবা সিটিজেনশিপ যদি সার্টিফিকেট কোনো থাকে সেটা। 2 নম্বর গেল। 3 নম্বর আসছে কি প্যান কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স হুইচ এভার আর অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমার নিজের প্যান কার্ড এবং তোমার বাবা মায়ের মধ্যে কারো যদি নাম দিয়ে যদি করে থাকো এখানে গার্জেনের, সেখানে গার্জেনে একজনের প্যান কার্ড চাই, এবং এগুলো ক্লিক করবে নেক্সট, তারপর সাবমিট কিন্তু করবে, ক্লিক না করে কোনো কিছু সাবমিট করবে না। এবং প্রত্যেকটা যেগুলো সাবমিট করবে পিডিএফটা দেখে নেবে এবং সেই ডকুমেন্টসগুলো তুমি ওই যে পিডিএফটা এটা বার হবে তার প্রিন্ট কপি বার করার পরে ওই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। নেক্সট তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অথবা অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ অ্যাপ্লিক্যান্ট, ওকে। তোমার মাধ্যমিক বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সমতুল্য যদি কোনো সার্টিফিকেট এক্সামিনেশন অ্যাপ্লিক্যান্ট সার্টিফিকেট থাকে সেটা। তারপরে নেক্সট রয়েছে ITR ফর দ্য পাস্ট 3 years অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স ইফ অ্যান্ড হুইচ এভার আর অ্যাপ্লিকেবল, যেটা তোমার রয়েছে সেটা এখানে দিতে হবে। নেক্সট ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি
অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে, অবশ্যই দরকার। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। নেক্সট তারপর বলছে সার্টিফাইড কপিস অফ ROR পর্চা বা রেজিস্টার্ড ডিড, যে কোনো একটা বলেছে এখানে, তো সেটা তোমাকে লাগবে। নেক্সট তারপর রয়েছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কেস ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটিস, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন হুইচ ইজ অ্যাপ্লিকেবল, যেটা রয়েছে সেটা যে জায়গার থেকে তুমি আছো। তারপর রয়েছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম, অ্যাসেট অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার বি, এবং যে সেলফ ডিক্লারেশন সেটা অ্যানেক্সার বিটা তোমাকে ডাউনলোড করে সেটাও কিন্তু দিতে হবে। তো এই ছিল তোমাদের ফুল প্রসেস, কিভাবে তুমি EWS সার্টিফিকেট অনলাইনে আবেদন করবে। এটার একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি এর আগে, দেখে নেবে। অথবা যেটা আজকে করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা যে ভিডিও স্টেপগুলো করছিলাম, তো সেটা থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের এটা শেয়ার করা হলো। আর এই সম্পূর্ণ পিডিএফটাও তোমরা কিন্তু পেয়ে যাবে দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে, অথবা ভিডিওটা যদি মন দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে। আর যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো। এই ধরনের সমস্ত আপডেট, চাকরি আপডেট, নিউজ, কেস আপডেট বা যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য, এটা শুধু এই ধরনের ইনফরমেশান দেওয়ার জন্য নয়, এখানে চাকরির প্রিপারেশনও করানো হয়। তো অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো লাইক শেয়ার করবে এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে বিভিন্ন রকমের ক্লাস করানো হচ্ছে এক এক করে, সেগুলোও দেখো। আর এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো, আর যতটা পারবে ভিডিওটা শেয়ার করো সকলের সাথে। ওকে, তো আই হোপ সকলের ভালো লেগেছে এবং কিছু না হলেও উপকৃত হয়েছে কিছুটা। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ওকে।